তলপেট আর কোমরের অস্বস্তিকর ব্যথাটা নিয়ে সন্ধ্যাবেলায় শুয়েছিলাম নিজের ঘরে। শাশুড়িমা আওয়াজ দিয়ে ঢুকলেন আমার ঘরে। ঢুকেই কর্কশ স্বরে বললেন, কী ব্যাপার বৌমা, তোমার লাজ লজ্জাটা কি দিন দিন হারিয়ে যাচ্ছে? আমি কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম। তারপর শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম, কেন মা, কি হয়েছে? এবার শাশুড়িমা ঝাঁঝালো স্বরে বললেন, তাতাইকে তুমি কি বলেছ? আমি বললাম, ওহো, শরীরটা ভালো লাগছে না মা, দুপুর থেকেই ব্যথাটা বেড়েছে, এখন তো অল্প গাও গুলোচ্ছে, তাই তাতাইকে সন্ধ্যাটা দিতে বললাম। শাশুড়িমা আরও রেগে গিয়ে বললেন, শরীর খারাপ লাগছিল তো ব্যথার ট্যাবলেট নিতে পারতে, এভাবে নোংরামি করে বাড়ির লোকেদের জানানোর কী ছিল? তাতাই তো ওর দাদাইয়ের সামনে আমাকে গিয়ে বলল, ঠাম্মা তুমি সন্ধে দেবে নাকি আমি দিয়ে দেব, মায়ের পিরিয়ডসের ব্যথাটা বেড়েছে। ছি ছি, কী লজ্জা, ব্যথার ট্যাবলেট বেশি খাওয়া ভালো না মা, তাই ইচ্ছে করেই খাইনি, একটু গরম সেঁক দিলেই কমে যাবে। তাতাই তো আমাকে হট ব্যাগটার কানেকশান করে দিয়ে গেল। আমার কথা শুনে শাশুড়িমা আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, খুব ভালো করলে, ছেলেকে খুব পাকাও তুমি। অত বড় ছেলেটাকে নিজের মুখে কিভাবে বলতে পারলে তুমি যে তোমার পিরিয়ডস হয়েছে? আচ্ছা বেহায়া মেয়ে মানুষ তো তুমি। এবার আমার মাথাটা গরম হয়ে উঠল। একেই এই শরীর খারাপ নিয়ে সারাটা দিন সংসারে অক্লান্ত পরিশ্রম, তার উপর ঘরে ঢুকে গায়ে পড়ে কথা শোনাতে এসেছেন আমার শাশুড়িমা। বিরক্ত হয়ে বললাম, এতে বেহায়ার কি হলো মা? ছেলে মেয়ে সকলেরই জানা উচিত মেয়েদের এই ব্যাপারটা। আমার তো মনে হয় আপনারাই প্রতি মাসে শরীর খারাপ বলে ন্যাকামো করেন। আগুনে ঘি পড়ার মতো শাশুড়িমা চমকে উঠলেন। আসলে আমি কোনোদিনই শাশুড়ি মায়ের মুখের উপর কথা বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। উনি বললেন, কি বললে, আমরা ন্যাকামো করি? হ্যাঁ মা, তা নয় তো কি। তাতাই এবারে মাধ্যমিক দেবে, যথেষ্ট বড় হয়েছে ও, আর এ ব্যাপারে সব কিছু জানার প্রয়োজন আছে ওর। তাছাড়া ওদের স্কুলেও সব শিখিয়েছে, এসব পড়তে হয় ওদের। আপনারা শরীর খারাপ বলে চালিয়ে দিলেও এখন ওসব চলে না। সারাদিন আমাকে সব কাজকর্ম করতে দেখছে, আর শুধুমাত্র সন্ধে দেওয়ার সময় কিংবা ঠাকুর দেওয়ার সময় শরীর খারাপের অকাট্য যুক্তি এখন আর চলে না মা। আমার আর ঠাকুর না দেওয়ারই বা কী আছে? আপনি ছুতে দেন না তাই, নয়তো অনেকেই এখন আর এসব মানে না। শাশুড়িমা রেগে ফেটে পড়লেন যেন, চিৎকার করে বললেন, তাই বলে তুমি নিজের ছেলেকে নিজের মুখে বলতে পারলে এ কথা? হ্যাঁ মা, পারলাম। আমার ছেলে আমার বন্ধুর মতো, আমি ওকে সব কথাই বলি। কে জানে বাবা কি দিন কাল এলো, ছেলে নাকি বন্ধু। এসব কথা বলতে বলতে রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন আমার শাশুড়ি মা। প্রতি মাসেই হয় এই ব্যথাটা, প্রত্যেক মাসে ট্যাবলেট খেতে ইচ্ছে করে না। পিরিয়ডসের দ্বিতীয় দিনে যেন আর উঠতে পারি না। এই নিয়ে প্রথম প্রথম শাশুড়ি মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছিল। উনি বলেছিলেন, মেয়েদের অত ন্যাকামি করলে চলে না। তাছাড়া প্রতি মাসেই যেটা হয় সেটা নিয়ে আর নতুন করে আদিক্ষেতার কী আছে? প্রথম প্রথম খুব খারাপ লাগতো, এখন অভ্যাস হয়ে গেছে। তাতাইয়ের বাবার কাছেও শুনতে হয়েছে অনেক কথা। ও বলে, মা দিদিদের তো এরকম করতে দেখিনি কোনো দিন, কখনো কিছু বুঝতেই পারিনি, তোমাকেই শুধু দেখছি এমন করতে। আমি লজ্জিত হয়ে জবাব দিয়েছিলাম, সবার তো সমান হয় না, কারোর ব্যথা করে আবার কারোর করে না, কিন্তু আমার ছেলে এর কারণটা সঠিক বোঝে। ওই বুঝিয়ে বলেছে আমাকে, পিরিয়ডের সময় শরীর হরমোন তৈরি করে জরায়ুর সংকোচন ঘটায়, যা জরায়ুর আস্তরণের ক্ষরণে সাহায্য করে। এই সংকোচনগুলি মাসিকের ক্র্যাম্প হিসাবে অনুভব হয়। গরম সেঁক দিলে জমাট বাঁধা আস্তরণটি তাড়াতাড়ি গলে বেরিয়ে আসে, তখন ধীরে ধীরে আরাম বোধ হয়। এক কাপ চা নিয়ে ঘরে ঢুকলো তাতাই। বলল, মা এখন একটু ভালো লাগছে? আমি ছেলেকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ বাবা, তোমার যত্নে আমার সব ব্যথা সেরে গেছে।